है कि तीनों स्पिनर में से दो स्पिनर ऐसे हैं कि उन्होंने पावर प्ले में भी डाल सकते हैं, लास्ट में भी डाल सकते हैं। तो ये দর্শক, গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের সংবাদ মাধ্যমে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বলল দিল্লির অধিনায়ক অ্যাক্সেল প্যাটেল। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। এদিন দিল্লি প্রথমে ব্যাটিং করে 200 রানের টার্গেট ছুড়ে দেয় গুজরাট টাইটান্সকে। জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে গুজরাট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শুভমান ও সাই সুদর্শন। তবে তাদের লাগাম টানতে ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজ। সেই ওভারে মাত্র 6 রান খরচ করেন এই টাইগার পেসার। তার ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি গুজরাটের দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। তিনি সেই ওভারে খরচ করেন 7 রান। চতুর্থ বলে তাকে ডিপ পয়েন্ট দিয়ে একটি 4 মারেন সুদর্শন। এর বাইরে 3টি সিঙ্গেল খরচ করেন মুস্তাফিজ। তবে তৃতীয় ওভারে একটু খরুচে ছিলেন তিনি। এদিন ফিস ছাড়া দিল্লির বাকি বোলারদের লজ্জাজনক বোলিংয়ে শেষ মুহূর্তে গুজরাট বিনা উইকেটে জিতে যায়। আর তাই এমনভাবে ম্যাচ হেরে দিল্লির অধিনায়ক এক্সেল প্যাটেল বলেন, ফিজের মতো আরেকজন বোলার থাকলে আমরাই ইজি ম্যাচ জিততাম। আজকে আমাদের বোলিংটা চরম খারাপ হয়েছে। তবে বাংলাদেশি ভাই ফিজ অসাধারণ বোলিং করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও একই দিনে 24 ঘন্টার মধ্যে আবু আমিরাতের বিপক্ষে বিপিএলে এসে খেলতে পারবে ফিজ। এটা আমার মাথায় ধরে না, সত্যি অসাধারণ দা ফিজ।